বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের স্কিল লোকের বড় অভাব। এখানে হচ্ছে যে আমি একটু কড়া সমালোচনা করেই বলি, সেটা হচ্ছে যে অ্যাড রান করানোর লোকের চাইতে ডলার সেল করার লোক বেশি। মানে পার ডলার এত টাকা, পার ডলার অত টাকা। এখন জাস্ট ইমাজিন ঢাকার মতো একটা জায়গায় হচ্ছে যে একজন যদি অফিস মেনটেন করেন এবং তার বাসার জন্য একটা ফ্ল্যাট মেনটেন করেন, অফিস ফ্ল্যাট 1-2 জন এমপ্লয়িও যদি মানে টিম মেম্বারও থাকে, অন অ্যান অ্যাভারেজ তার 1 লাখ টাকা হচ্ছে যে মিনিমাম খরচ আছে। তাহলে পার ডলারে যদি কেউ 2 টাকা করে প্রফিট করে, তাহলে হচ্ছে যে ঠিক কত ডলার সেল করলে তার কত ডলারে অ্যাড রান করাইলে তার $1 লাখ হবে, মানে 1 লাখ টাকা আসবে। হিউজ হিউজ $50,000। এবং অ্যাভারেজে মানে এনারা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে যে স্মল মিডিয়াম এন্টারপ্রেনারদের কাজ করেন। একজন এন্টারপ্রেনার দেখা যায় পার ডে $10, $20 বা $30, ম্যাক্স $50। তাহলে 1 লাখ টাকা তুলতে হলে 2 টাকা করেও যদি প্রফিট থাকে তাহলে হচ্ছে $50,000। এবার হিসাব করেন যে ডেইলি যদি $20 করে বাজেটের ক্লায়েন্ট পায়, তাহলে ঠিক কতজন ক্লায়েন্টের হচ্ছে যে অ্যাড ওনার রান করাইতে হয়, তাহলে সেই অ্যাডের পিছনে সে কতটুকু মনোযোগ দেবে আর কি প্ল্যানিং করবে। $50,000 তো এটা তো 1 মাসে পসিবল না। এটা কোনো $20 ক্লায়েন্ট দিয়ে তার $50,000 ইনকাম করা ইটস কোয়াইট টাফ। মানে $50,000 স্পেন্ড অ্যাডের পিছনে। হ্যাঁ, স্পেন্ড করা কোয়াইট টাফ। না, খুব বেশি টাফ না।